আজিজ ভাই, আপনি তো আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এমন গরমের এক্সপিরিয়েন্স আপনার বাংলাদেশে কখনো এর আগে হয়েছে কিনা? এতদিন ধরে গরম? হ্যাঁ, এর চাইতে গরম হয়েছে, তবে অনুভব করা গেছে কম, কারণ তখন তো অনেক বনায়ন ছিল, এত দূষিত আবহাওয়া ছিল না। এই কারণে আপনি ধরেন সৌদি আরবে গেছি, এসে টেম্পারেচার বেশি কিন্তু আর্দ্রতা কম, যার ফলে ওই কষ্টটা, ওই হিটটা কিন্তু সহ্য করা যায়। কিন্তু আমাদের যে উষ্ণতা, এটা কিন্তু সহ্য করা যায় না, কারণ এখানে আমরা রীতিমতো ভাবে যা প্রকৃতিতে ভাসছে, বাতাসে যা ভাসছে, এটা যদি খেতাম তাহলে কিন্তু সাথে সাথে মারা যেতাম। যেমন ধরেন গত আপনার সোমবারে প্রথম আলোতে একটা ঢাকা শহরের জরিপ বেরোছে, সেখানে আপনার ব্লক করে করে বিভিন্ন কালার দিয়ে কোন কোন এরিয়ায় আপনার গ্রিন হাউস এফেক্ট কম, জলবায়ু এফেক্ট কম, সেই এলাকাকে মার্ক করা হয়েছে। তার ভিতরে আমি বনশ্রীতে বাস করি, বনশ্রীও আছে। আমি তখন বিবেচনা করছি যে হাতিরঝিল থেকে যে বনশ্রী হয়ে যে নালাটা চলে গেল, দূষিত নালা, ঠিক এইটার কারণে বনশ্রী এটাতে পড়েছে। কারণ বনশ্রী অ্যাজ এ হোল অত অপরিষ্কার না, অতটা বেশি অপরিষ্কার, কিন্তু এই নর্দমাটা আছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে রাশেদ আপার সব কথার সাথে একমত হয়ে আমি কিছু যোগ করি। দেখেন, আমরা সবসময় উন্নত বিশ্বকে পুরোপুরি দায়ী করছি, যে উন্নত বিশ্ব আমরা দায়ী না। উন্নত বিশ্ব এই বায়ু দূষণ এবং গ্রিন হাউসের গ্যাস নিঃসরণ, যে পরিমাণ গ্যাস বায়ুমণ্ডলে ছাড়ে, এটার জন্য উন্নত দেশ দায়ী। এবং আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান যারাই বিদেশে যান, যদি এরকম কনফারেন্সে যান, উন্নত দেশের কাছে বলে যে তারা টাকা দিতে হবে, তারা দায়ী, আমরা এটা ঠিক করব। এখন আমি ছোট্ট করে আগে প্রথমে বলে নেই, আমরা তো অনেক মেগা প্রজেক্ট করেছি, আমরা চারপাশের নদীটাকে বাঁচাতে পেরেছি। একটা জীব নদীর পানিতে বাঁচে না। ঢাকা শহরের চারপাশে নদী, এরকম সৌভাগ্যবান রাজধানী খুব কম আছে। তো এটা পরিষ্কার। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন 1771 সালে অক্সিজেন আবিষ্কার হয়। যেমন আপনার রাশেদ আপা বললেন যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উল্টাটা, অক্সিজেন অভাব হলে মানুষ মারা যাবে। তো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন মাত্র 1771 সালে টের পাইলাম যে অক্সিজেন মানুষের জীবন বাঁচায়, প্রাণীকুলের পানি বাঁচায়, প্রাণ বাঁচায়। গাছপালা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছাড়ে। এই জন্যই বলা হয় যদি বনায়ন বেশি করা হতো, তাহলে গাছ অক্সিজেন বেশি করে ছাড়তো, তাহলে কিন্তু মানুষের শ্বাস নিতে সহজ হতো। দুই, এই যে ঢাকা সিটি, দক্ষিণ সিটি, আমি বাইরেরটা পরে বলি সময় থাকলে, সিটি কর্পোরেশন যে বলা হচ্ছে যে পার্টিকুল গুলো নিঃসরণ হচ্ছে, সেটার নাম লেখা আছে কার্বন ডাই অক্সাইড, যেটা যার কারণে অর্থাৎ অক্সিজেন না থাকলে আপনার এই যে ধরেন এই যে বেলুড়ে যে আপনার আগুন লেগে মানুষ মারা গেল, সেখানে কিন্তু শুধু ধোঁয়ায় মানুষ কিন্তু পুড়ে যায় নাই, ধোঁয়ায় মানুষ মারা গেছে। অর্থাৎ যে ধোঁয়া অগ্নিপিণ্ড গেছে, ওখানে কার্বন ডাই অক্সাইড পুরা ভ্যাকুয়াম হয়, কার্বন ডাই অক্সাইড ছিল না, সুতরাং মানুষ শ্বাসকষ্টে মারা গেছে ধোঁয়ায়। এইটাই বলছি যে কার্বন ডাই অক্সাইড আপনাকে যদি কার্বন ডাই অভাব করে দেওয়া হয়, তাহলে আপনি মারা যাবেন। তারপর বলছে নাইট্রিক অক্সাইড, আপনাকে যদি 1 চামচ খাওয়া দেওয়া হয়, সাথে সাথে মারা যাবেন। আপনার নাইট্রোজেন ডাই অক্সাইড 1 চামচ খাওয়া দিলে সাথে সাথে মারা যাবেন। আর ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এটাও 1 চামচ খাওয়া দিলে মারা যাবেন। আর ওজোন গ্যাস, এটা অবশ্য ওজোন গ্যাসের ভিতরে আপনাকে ঢুকাই দিয়ে অনেকক্ষণ রাখতে হবে। এখন বলতে পারেন এগুলো আমি কেন বলছি, কারণ আমি ফিজিক্সের ছাত্র, আমি সার্চ দিয়ে এগুলো বের করছি। অর্থাৎ আমরা বিষাক্ত আবহাওয়ার ভিতর দিয়ে চলছি। এখন এই যে ঢাকা শহরের যে বিষাক্ততা, আমি প্রথমে এটাই বলছি, এটা দূর করা অবশ্যই সরকারের দায়িত্ব। আমার আপনার দায়িত্ব আছে অল্প, পরিকল্পনা। আমি একটু থামাচ্ছি,
আমি কি জানতে চাচ্ছি যে ঠিক আছে, মানলাম এটা সরকারের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, কারো একটু বেশি আছে, কারো একটু কম আছে, এটাই মেনে নিচ্ছি। আমার প্রশ্ন হলো, এখন এই পরিস্থিতিতে যা কিছু করা হচ্ছে সরকারি ভাবে হোক অথবা ব্যক্তিগত পর্যায়ে হোক, সবাই কি সবার দায়িত্ব পালন করতে পারছে, অথবা আপনি না সবার কাছ থেকে যতটুকু দায়িত্ব পালন তারা করবে বলে প্রত্যাশা করছেন, আপনার সেই প্রত্যাশা কি মিটছে? না দেখেন, আজকে স্কুল থেকে আবার দুই নাতিকে আনছি, গাড়ির থেকে একটা টিস্যু ফেলতে চেষ্টা করছি, সাথে সাথে আমার 6 বছরের নাতি আমার হাত ধরেছে, তুমি কি করো, তুমি কি করো। অর্থাৎ বাইরের টিস্যু ফেলানো যাবে না। এই ট্রেনটে সে পেয়েছে, কিন্তু ওরা পেয়েছে, আমরাও পাইনি। আমরা রাস্তাঘাটে থুতু ফেলছি, যেখানে ময়লা ফেলছি, সব করতেছি, এটা আছে। কিন্তু বাল্ক আকারে যে বায়ু দূষণটা হচ্ছে, এটা তো পাবলিক পারবে না। আমি বায়ু দূষণের সাথে কিছু অ্যাড করছি খুব অল্প পরিমাণে, কিন্তু আমার এই যে নদী নালা পরিষ্কার, আপনার এই যে জলবায়ু দূষিত হয় যা কারণে সেটা, তারপরে অক্সিজেন স্বল্পতা দূর করা, অর্থাৎ বনায়ন করা। আপনার এই যে রাশেদ আপা বললো যে 1 ইঞ্চি জায়গা ছাড়ি না বিল্ডিং তুলি, যারা বিল্ডিং তুলছে, অর্থাৎ একটা আদর্শ শহরে কমপক্ষে 25 ভাগ খালি জায়গা লাগে, সেখানে আমাদের 7 ভাগ রাস্তা আছে। 7 ভাগের ভিতরে আবার 2 থেকে 3 ভাগ, কোথাও 3 ভাগ, কোথাও 4 ভাগ হকার দখল করে রাখে। ওটা পুলিশ এবং সরকারি দলের চাঁদাবাজির জন্য। ওখানে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, অর্থাৎ রাস্তা নাই, যানবাহন ভর্তি। এই যে প্রত্যেকটা গাড়ি দিয়ে যে আপনার এসি চালাচ্ছেন, গরমে যে হিট বের হচ্ছে, এটাও কিন্তু আবহাওয়াকে দূষিত করছে। সুতরাং মানে পুরা বিষয়টা আলোচনা করতে গেলে বিরাট, কিন্তু আমি আর একটা সাইডে যাই। এইভাবে ধরেন উন্নত দেশ যারা শিল্পায়ন হয়ে গেছে, সেখানে তো অবশ্যই দূষিত করছে, জলবায়ু দূষিত করছে, আপনার গ্রিন হাউস এফেক্ট তারাই বেশি করছে, এটা আমি মানি। কিন্তু প্রকৃতি যেগুলো নিঃসরণ করছে, সেটা তো আপনি আমার হাতে নাই, এটা তো মুশকিল। কারণ এই আপনি আমি গরিবদের ধনী দেশ যে গ্রিন হাউস এবং বায়ু দূষণ করছি এবং জলবায়ু যে বিষাক্ত করছি, এটা যদি কমাইতে পারি, প্রকৃতি ততটুকু কম অ্যাক্টিভ হবে, অর্থাৎ প্রকৃতি তত বেশি আবহাওয়া কম খরচ করবে। অর্থাৎ আমার বিবেচনায় 50% ম্যানমেড সমস্যা, অর্থাৎ উন্নত এবং অনুন্নত দেশ সব। আমি উদাহরণ দিচ্ছি এই জন্য, বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্ট করতেছে, 4টে নদী দূষণ মুক্ত করতে পারে না। ঢাকা শহরের যত নদী নালা খাল চাল আছে, এটা দূষণ মুক্ত করতে পারে না, গাছ লাগাইতে পারে না। এগুলো পারে তো, এগুলো পারে তো। এখন আসেন, ধরেন এই যে আমি বললাম যেটা, যে 1771 সালে অক্সিজেন আবিষ্কার করি। এখন ধরেন যেটা বলা হয় যে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড এবং ওজোন, প্রধানত এই কয়েকটা জিনিস নিঃসরণ হয়, 5টি। আমরা জানি যে অক্সিজেন আমরা মানুষ বাঁচি, আরো যে কোনো ইনগ্রিডিয়েন্ট নাই, এটা আমরা কি করে জানি? আমরা তো 1771 সালে মাত্র জানলাম যে অক্সিজেন মানুষের জীবন বাঁচায়। সুতরাং আরো রিসার্চের প্রয়োজন আছে। 1, 2 হলো প্রকৃতি। আমি সমানভাবে দায়ী বলবো না, প্রকৃতিকে বেসামাল করছি আমরা মানুষ, উন্নত দেশ, অনুন্নত দেশ সবাই মিলে। আমার বুড়িগঙ্গার এই দূষিত বলেন, চুরাটে বলেন, এগুলো তো বাইরে যাচ্ছে, আবার উন্নত দেশেরটা আমাদের। আমি শেষ করছি, হ্যাঁ আমি শেষ করছি। এখন আমি বলছি, সংক্ষেপে শেষ করছি। সেটা হলো ধরেন আজকে নর্থ সিতে যে পরিমাণ ওয়েল স্পিল হয়, এবং এইটা মিডিল ইস্টে যে পরিমাণ তেল উত্তোলন করে ওই পরিমাণ এই নর্থ সিতে দূষিত হচ্ছে। আপনি বলেন আগ্নেয়গিরি, বুশ ফায়ার, আপনার নদী সমুদ্রর গতিপথ উলট পালট হওয়া, তারপরে ধরেন এই যে এভারেস্ট, পৃথিবীর এভারেস্ট তো গলে পড়তেছে। এগুলো হচ্ছে গ্রিন হাউস এফেক্ট, বায়ু দূষণের কারণে এটা হচ্ছে।